ছোট্ট একটা গ্রামের রাস্তায় আমরা দেখি গিরি নামের একজন সৈনিক 15 বছর সেনাবাহিনীতে জব করার পর অবসর নিয়ে তার গ্রামে ফিরছেন। গিরির একটা বউ আছে জয়শ্রী, আর গিরির একমাত্র মেয়ে তরু। গিরি যত বছর পর বাসায় ফিরতেছে তত বছরে এই গ্রামের অনেক উন্নতি হয়ে গেছে। গ্রামে বাড়িতে বাড়িতে ইন্টারনেট এসেছে, ল্যাপটপ, কম্পিউটার, স্মার্টফোনে সবাই আসক্ত হয়ে পড়েছে। বাট গিরি বর্ডার গার্ড হিসেবে তার জীবনের প্রায় সময়গুলো দুর্গম এলাকাতেই কাটিয়েছেন। ফলে গিরি ইন্টারনেট, স্মার্টফোন, কম্পিউটার এসবের ব্যবহার তেমন বোঝে না বললেই চলে। তো যাই হোক, সেনাবাহিনীর গাড়ি গিরির বাসার সামনে এসে থামলেই গিরি গাড়ি থেকে নেমে তার জিনিসপত্র নিয়ে বাড়ির দিকে প্রাণ ভরে তাকাই। আর সিন কাট হয়ে গ্রামের হাই স্কুলে আসলে আমরা স্কুলে একটা পুলিশ গাড়ি আসতে দেখি, যেখান থেকে সেলমন নামের একজন সাব ইন্সপেক্টর বের হয়ে স্কুলের ভিতরে যায়। তো সেলমন প্রিন্সিপাল ম্যামের অফিসে এসে বসলে রুজি ম্যাম কেরানিকে ফোন করে বলে, স্টুডেন্ট জ্যাককে নিয়ে জয়শ্রী ম্যাডামকে আমার এখানে আসতে বলো। তো জয়শ্রী আসতেছে, এটা শুনে সাব ইন্সপেক্টর সেলমনের আচরণ কেমন জানি পাল্টে যায়। সে যাই হোক, এবার আমরা দেখি একটা ম্যাডাম একজন ছাত্রকে নিয়ে প্রিন্সিপালের রুমের দিকে আসতেছে। মানে এটাই সেই জয়শ্রী ম্যাডাম, মানে এটাই গিরির বউ। মানে গিরির বউ এই হাই স্কুলে টিচার হিসেবে জব করে। তো সাব ইন্সপেক্টর আসার জ্যাককে ধরে আনার কারণটা হলো জ্যাক কিছু খারাপ ভিডিও ক্লাসে তার বন্ধুদেরকে ফরওয়ার্ড করেছে এবং তা পুরো স্কুলে ছড়িয়ে পড়েছে। তো সেলমন জ্যাক ও জয়শ্রীকে নিয়ে পাশের একটা রুমে এসে জ্যাককে জিজ্ঞেস করে, তুমি ফোন কোথায় পেয়েছো? জ্যাক বলে, বাবা কিনে দিয়েছে। তো জ্যাক ভয় পাচ্ছে দেখে সেলমন কাছে এসে জ্যাককে চকলেট দিলে জ্যাক তাতেও ভয় পায়। তখন সেলমন বলে, জয়শ্রী আমাকে ফোনে বলেছে তুমি চকলেট অনেক পছন্দ করো, তাই এনেছি, নাও। জ্যাক চকলেট নিলে এবার সেলমন জিজ্ঞেস করে, তুমি ওই ভিডিওটা কোথায় পেয়েছো? জ্যাক বলে, বাবার ফোনে, লে হালুয়া। জয়শ্রী ও সেলমন দুজনেই তো শক। তো এসব শুনে সেলমন আফসোস করে বলে, জয়শ্রী, বাচ্চাদের দোষ দিয়ে লাভ নেই, সমস্যার মূলে রয়েছে বাবা মায়েরা। এটা শুনে জয়শ্রী থ মেরে যায়। তো সেলমন প্রিন্সিপাল ম্যামের কাছে এসে এসব জানাইও বলে, ভিডিওটি যেন আর না ছড়ায় তার ব্যবস্থা করতেছি। আর হ্যাঁ জয়শ্রী, তুমি ক্লাসের বাচ্চাদের সবার ফোন চেক করিও, আমি জ্যাকের বাবাকেও থানায় নিয়ে যাচ্ছি। এই বলে সেলমন উঠে দাঁড়িয়ে জয়শ্রীকে দেখে থেমে গিয়ে প্রিন্সিপালকে বলে, ম্যাম, আজকাল বাচ্চাদের মাঝে স্মার্টফোনের ব্যবহার বেড়েছে, তাই তাদের মাঝে সাইবার সচেতনতা বাড়ানোর জন্য খুব শীঘ্রই একটা সেমিনারের ব্যবস্থা করুন। এই বলে সেলমন যেতে ধরে আবার জয়শ্রীকে দেখে থেমে যাইও বলে, গিরি নাকি নতুন একটা চাকরি নিয়েছে। জয়শ্রী মিষ্টি হেসে বলে, হ্যাঁ, সে বাড়িতে অলস সময় কাটাতে নারাজ, তাই ব্যাংকে সিকিউরিটি গার্ডের জব নিয়েছে। তো সেলমন মিষ্টি করে জয়শ্রীকে বিদায় জানিয়ে চলে গেলে প্রিন্সিপাল ম্যাম বলে, জয়শ্রী, আমি সজন নামের একজনকে চিনি যে সাইবার সচেতনতা বিষয়ক সেমিনার করে, আমি আজকেই তার সাথে যোগাযোগ করতেছি, আমাদেরকে সেমিনার করতে হবে। সিন জয়শ্রীর বাসার সামনে আসলে দেখি ইন্টারনেট অপারেটরের ছেলেপেলেরা লাইন মেরামতের কাজ করতেছে। জয়শ্রী এসে বলে, কি খবর জেমস, তুমি এখনো আমার বাসার নেটটা ঠিক করোনি? ছেলেটি মিষ্টি করে বলে, ভাবি, ঝড়ের কারণে অনেকগুলো তার ছিঁড়ে গেছে। স্কুটির পিছন থেকে জয়শ্রীর মেয়ে তরু বলে, আঙ্কেল, রাতের ভিতরে ঠিক করেন, রাতে আমাকে কোরিয়ান ড্রামা দেখতে হবে। জেমস বলে, মামনি, ঠিক করার চেষ্টা করতেছি তো। তখন জয়শ্রী মিষ্টি করে বলে, দ্রুত ঠিক করো, রাতে আমার একটা অনলাইন মিটিং আছে। এই বলে জয়শ্রী তার বাসায় ঢুকে পড়ে। তো জয়শ্রী স্কুটিটা থামালে তরু নেমে গিয়ে বাসাটা খুলে ভিতরে ঢোকে। পিছন পিছন জয়শ্রীও এসে বাসার ভিতরে ঢুকে দরজাটা লাগিয়ে দেয়। এরপর জয়শ্রী একজন বউ হিসেবে কতটা সংসারী এবং কিভাবে সে রোজ বাসার সকল কাজ সামলায় তা খুব সুন্দর করে দেখানো হয়। বাসায় ফিরতে দেখে জেমস ফিসফিস করে তার সহকারীকে বলে, গিরি এসেছে, এখন এখানে বেশিক্ষণ থাকা যাবে না, তাড়াতাড়ি কাজ শেষ করে চল। ছেলেগুলোর এসব ফিসফিস শুনে গিরি সন্দেহের চোখে পিছন ফিরে ছেলেগুলোকে দেখতে দেখতে বাসায় পৌঁছাতেই কি আরেক সন্দেহ দেখি বাসার ভিতরেই বসে আছে, মানে জয়শ্রীর ক্লাসিক্যাল সঙ্গীত চর্চার শিক্ষক। আসলে জয়শ্রীর গানের গলা ভীষণ ভালো, তাই জয়শ্রীর সঙ্গীত চর্চা করার জন্য হরি নামের এই শিক্ষককে রেখেছেন, যে রোজ বাসায় এসে জয়শ্রীকে সঙ্গীত শেখায়। তো সঙ্গীত ক্লাস শেষে হরি জয়শ্রীর থেকে মিষ্টি করে বিদায় নিয়ে বাহিরে বের হতে গিরির সামনে পড়ে ভেবাচাকে খেয়ে হাই হ্যালো করে। গিরির কোনো জবাব না পেয়ে হরি ভয়ে তাড়াহুড়ো করে যেতে থাকলে গিরি চেয়ে চেয়ে হরিকে দেখতে থাকে আর ভাবতে থাকে, এই হালার মতলব তো সুবিধার মনে হচ্ছে না, এর সাথে জয়শ্রীর কোনো চক্কর চলছে না তো। এর মাঝেই আবার জেমস বলে ওঠে, ভাবি, নেট ঠিক করে দিয়েছি, চেক করে দেখেন। জয়শ্রী বলে, আচ্ছা জেমস, আমি দেখতেছি। গিরি তো আরও প্যারাই পড়ে যায়, সে ভেবে পাচ্ছে না এই নেটওয়ালার সাথেও আমার বউয়ের এত মিল কিভাবে হলো। এই ভেবে গিরি সন্দেহের চোখে জেমসের দিকে তাকাতেই জেমস তাড়াহুড়ো করে কেটে পড়ে। এর মাঝে আবার মাছ বিক্রেতা এসে জয়শ্রীর বাড়ির সামনে থেমে চিল্লাতে থাকে, ম্যাম, পুঁটি মাছ আপনার অনেক পছন্দ, আজকে এনেছি, নিবেন নাকি? লে জ্বালা। গিরি রেগে মেগে বলে, যা ভাগ এখান থেকে। এই বলে গিরি ভিতরে আসলে দেখে জয়শ্রী কম্পিউটারে বসেছে, কারণ এখন তার একটা অনলাইন মিটিং আছে। তো জয়শ্রী গিরিকে বলে, চা ফ্লাক্সে আছে, প্লিজ একটু নিয়ে খাও, কেরালা দিবস উপলক্ষে এখন আমার স্কুলের একটা অনলাইন মিটিং আছে। এটা শুনে গিরির কলিজায় আবার খোঁচা লাগে। সে ভাবতেছে, কি রে, আমি স্বামী বাসায় আসলাম, কই আমার আদর যত্নে ব্যস্ত হয়ে পড়বে তা না, আমাকে পাত্তাই দিচ্ছে না। তাই গিরি রেগে মেগে পাশের রুমে ঢুকে পড়তেই জয়শ্রীর ফোনে কার যেন কল আসে। জয়শ্রী কলটা ধরে যেই না বলে ওঠে, হ্যাঁ শামসু বলো।
ব্যাস গিরির কলিজায় আবার মোটর দিয়ে ওঠে। সে ভেবে পাচ্ছে না এই শামসু মালটা আবার কে। তো গিরি রেগে মেগে চায়ের ফ্লাক্স নিয়ে আবার এই রুমে আসলে দেখে তার বউ অনলাইন মিটিংয়ে ব্যস্ত। সে যে রেগে মেগে দাঁড়িয়ে আছে এটাও জয়শ্রী দেখছে না। এটা দেখে গিরি রেগে মেগে যেতে যেতে বলে ওঠে, মা মেয়ে দুজনেই অনলাইনে আসক্ত। এটা শুনে জয়শ্রীর থমকে গিয়ে পিছন ফিরে তাকালে গিরি পাশের রুমে গিয়ে দরজায় দাঁড়িয়ে জয়শ্রীর দিকে এভাবে তাকিয়ে ধ্যাম করে মুখের উপর দরজাটা লাগিয়ে দেয়। এরপর লাল পানির বোতলটা তার চোখে পড়তেই ব্যাস কোনো কথা নেই, কষ্টের ঠেলায় ধ্যামে ধ্যাম কয়েক পেগ মেরে দেয়। এরপর সে গায়ে বিশেষ একটা তেল মাখার জন্য কিচেনে আসলে হঠাৎ কি যেন কারণে হাঁচি দিতে শুরু করে। আর হাঁচির শব্দ শুনতেই জয়শ্রী কেন জানি তাড়াহুড়ো করে এমনভাবে কিচেনের দিকে দৌড়াতে থাকে যেন সে মস্ত বড় কোনো ভুল করে ফেলেছে। তো জয়শ্রী এসে ভয়ে ভয়ে কিচেনে ঢুকে তার কাঁচা বাজারের ডালাটার দিকে তাকালে আমরা ডালাতে জুঁই ফুলের সাথে কিছু কাঁচা বাজার দেখতে পাই। জয়শ্রীর ডালাটা নিয়ে যেতে যেতে কেন জানি বলে, সরি গিরি। এই বলেই জয়শ্রীর ডালাটা নিয়ে সেখান থেকে এসে কম্পিউটারে বসে মিটিংয়ে যোগ দেয় আর মিটিংয়ের ফাঁকে ফাঁকে সবজিগুলো কাটতে থাকে। তো গিরি বাহিরে যাওয়ার জন্য পুরোপুরি ফিটফাট হয়ে বের হলে জয়শ্রী গিরিকে দেখে বলে, তুমি তো পাড়ার মোড়েই যাচ্ছ, এর জন্য ফিটিং শার্ট পরার কি দরকার ছিল? গিরি রেগে মেগে কাছে এসে বলে, তুমি কম্পিউটারে মাথা ঢুকিয়ে থাকো, আমার দিকে তাকাতে হবে না। এই বলে গিরি আরও কাছে এসে তার মেয়েকে আদর করে বাই জানাতে ধরতেই আবার ক্যামেরা টেবিলে থাকা জুঁই ফুলের দিকে যায় আর আমরা দেখি গিরির আবার হাঁচি পাচ্ছে। গিরি রেগে মেগে বলে, তোমাকে কতবার বলেছি এই জুঁই ফুল আমার বাড়িতে আনবে না, তুমি গায়ে লাগাও না কেন? এই বলতে না বলতেই গিরির আবার হাঁচি পায় আর গিরি তাড়াহুড়ো করে চলে যায়। এটা দেখে তরু বলে, মা এই জুঁই ফুলের সাথে বাবার হাঁচি আসার কি কাহিনী? তখনই সিন ফ্ল্যাশব্যাকে যায়, মানে যেদিন এদের বিয়ে হয়েছিল সেই দিনে। তো গিরি জয়শ্রীকে মঙ্গলসূত্র পরাবে, এমন সময় জয়শ্রীর গলায় থাকা জুঁই ফুলের মালার গন্ধে গিরির হাঁচি শুরু হয়। তখন একজন বলে ওঠে, আরে কোণের গলা থেকে জুঁই ফুল সরাও, গিরির জুঁই ফুলের গন্ধে অ্যালার্জি আছে। জয়শ্রী তো অবাক। সিন বর্তমানে আসলে দেখি সকালবেলা গিরি বাড়ির সামনে দাঁড়িয়ে ব্রাশ করতেছে। এমন সময় একটা ছেলেকে দেখে গিরি থামায়ও বলে, ভাই তুই তো মোবাইল সম্পর্কে ভালো জানিস, একটা হেল্প করতে পারবি? ছেলেটি বলে, কি হেল্প? গিরি বলে, আমার বউ হোয়াটসঅ্যাপে কার সাথে জানি রাত বিরাতে মেসেজ করে, আমি ভেবে পাচ্ছি না কে এই লোক, তো এটা বোঝার কি কোনো বুদ্ধি আছে? ছেলেটি বলে, ভাই একটা কাজ করবেন, আপনার বউয়ের হোয়াটসঅ্যাপে থাকা সকল নাম্বার আপনার হোয়াটসঅ্যাপেও সেভ করে নেবেন। এরপর রাতে আপনার যখন মনে হবে আপনার বউ হোয়াটসঅ্যাপে কারোর সাথে চ্যাটে ব্যস্ত, তখন আপনি আপনার হোয়াটসঅ্যাপ থেকে দেখবেন ওই সময় কে অনলাইনে আছে, ব্যাস তাহলেই বুঝতে পারবেন। এই বলে ছেলেটি চলে গেলে গিরি মুখ টুক ধুয়ে কিচেনে এসে গায়ে ওই সেই বিশেষ তেলটা মাখতে শুরু করে আর রুমের দিকে তাকিয়ে জোরে জোরে বলে, মাঝরাত পর্যন্ত ফোন ঘুতাবে আর সকালে পড়ে পড়ে ঘুমাবে, সকালবেলা স্বামীর জন্য এক কাপ চা বানানোরও তার ইচ্ছা নেই। এই বলে গিরি রেগে মেগে জয়শ্রী জয়শ্রী বলে চিল্লাতে শুরু করে আর জয়শ্রীর ঘুমটা ভেঙে যায়। গিরি বলে, নবাব দাদি তাড়াতাড়ি এসে এক কাপ চা বানিয়ে দাও। জয়শ্রী তখন উঠে কিচেনে এসে চা বানাতে ধরলে এই তেলের গন্ধে তার বমি বমি পায়ও। সে বলে, গিরি তুমি এই তেলটা কেন মাখো? এটা না মাখলে হয় না। গিরি বলে, আর্মি ক্যাম্পে এই তেলটা সবাইকে মাখানো হয়, এতে স্নায়ু শক্তি বৃদ্ধি পায়। এটা শুনে জয়শ্রী বিরক্ত হয়ে মিনমিন করে বলে, মনে হচ্ছে সে এখনো আর্মি ক্যাম্পেই আছে। গিরি বলে, কি বললে? জয়শ্রী বলে, বাড়িতে এত জায়গা থাকতে তোমাকে কিচেনে এসেই এই তেলটা মাখতে হবে? গিরি রেগে মেগে বলে, আমার বাড়ি, আমার কিচেন, আমার বডি, আমার তেল, আমার যা মন চাই তাই করব। এই বলে গিরি পাট দেখিয়ে চলে গেলে জয়শ্রী রেগে মেগে এটা বলতে থাকে, এই তেলটার দুর্গন্ধ আমি আর নিতে পারছি না, নাকে আসলেই বমি বমি পাই, মনটা চাচ্ছে বোতলটা ধরে আছাড় মেরে ভেঙে ফেলি। মানে ব্যাপারটা এমন দাঁড়িয়েছে, জয়শ্রীর জুঁই ফুল চুলে বাঁধা ভীষণ পছন্দ, বাট গিরির সেটার গন্ধ কিছুতেই সহ্য হয় না। এদিকে গিরির আবার গায়ে এই তেল মাখা পছন্দ, বাট জয়শ্রীর আবার সেটার গন্ধ কিছুতেই সহ্য হয় না। লাও ঠেলা। সিন জয়শ্রীর স্কুলে আসতে দেখি প্রিন্সিপাল ম্যাম একটা মিটিংয়ের আয়োজন করেছে, যেখানে বলতেছে করোনা মহামারীতে স্কুল বন্ধ থাকেই শিক্ষার্থীরা পড়াশোনায় দুর্বল হয়ে পড়েছে, তাই দুর্বল ছাত্রদের জন্য অনলাইন ক্লাস শুরু করতে চাচ্ছি, কিন্তু এই দায়িত্বটা কাকে দেওয়া যায়? জয়শ্রীর পাশের বাসার জিকে বলে ওঠে, এটার জন্য জয়শ্রী বেস্ট। পাশ থেকে শারীরিক শিক্ষার টিচার পিয়াসও বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ জয়শ্রীকেই দিন। এরপর সিন সেমিনারে চলে আসলে দেখি স্কুলের সকল শিক্ষক একটা হল রুমে বসেছে আর প্রিন্সিপাল ম্যাম বলতেছে ছাত্রদের মাঝে কিভাবে সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়াতে হয় সেই বিষয়ে এখন আপনাদের ক্লাস নেবেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ সজন পিটার। তখন সজন নামের ছেলেটি সবার সামনে দাঁড়িয়ে হাই হ্যালোর মাধ্যমে ক্লাস শুরু করে আর সিন চলে আসে সেই ব্যাংকের সামনে যে ব্যাংকের সিকিউরিটি গার্ড হিসেবে গিরি জব নিয়েছে। তো গিরি গেটে দাঁড়িয়ে আছে, এমন সময় সাব ইন্সপেক্টর সেলমন ব্যাংকে টাকা তুলতে আসলে গিরিকে দেখে বলে, আরে গিরি তোমার নতুন জব কেমন চলছে? গিরি বলে, হ্যাঁ ভালোই চলছে। সেলমন বলে, হ্যাঁ জয়শ্রীও আমাকে এটাই বলেছে, তো এখানে জব করতে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবে, আমি তোমাকে অন্য কোথাও জব দিব, ঠিক আছে? এই বলে সেলমন ভিতরে চলে গেলে গিরি অবাক হয়ে মনে মনে বলে, শালা এই সাব ইন্সপেক্টরের সাথেও আমার বউয়ের সম্পর্ক আছে। দিন আবার সেমিনারে আসলে দেখি সেমিনার চলতে চলতে সবাই বোরিং হয়ে গেছে। এটা দেখে সজন স্যার বলে, বুঝেছি তোমরা বোরিং হয়ে গেছো, তো সবার বোরিংনেস কাটাতে চলো কিছু করা যাক। এই বলে সজন প্রিন্সিপাল ম্যামকে বলে, ম্যাম এখানে ভালো অভিনয় শিল্পীকে?
এটা শুনে জিকে বলে ওঠে, অভিনয় না, তবে জয়শ্রী ভালো গান গাইতে পারে। এটা শুনতেই জয়শ্রী চমকে উঠলে জিকে সহ সবাই বলে, আরে না করো না, রাজি হয়ে যাও। তখন কি আর করার, জয়শ্রী সবার সামনে এসে গান গাইতে শুরু করলে জিকে ভাই সাহেব পিনিকে টেবিলেই বাদ্য বাজাতে শুরু করে। পাশাপাশি শারীরিক শিক্ষার টিচার পিয়াসেরও সেম অবস্থা। এটা দেখে বাকি সবাইও বাদ্য বাজাতে শুরু করে। তো জয়শ্রীর এমন সুন্দর ভয়েস শুনে স্বজন ছাড় তো রীতিমতো মুগ্ধ হয়ে গানটা শুনতে থাকে আর জয়শ্রীকে দেখতে থাকে। মানে মনে হচ্ছে সেও জয়শ্রীর উপর ক্রাশ খেয়ে গেছে। তো এভাবেই সেমিনারটা শেষ হয়ে যায়। তো জয়শ্রী বাসায় ফিরে গোসল করে ফ্রেশ হচ্ছে, আর ওদিকে গিরি রেগে মেগে গায়ে তেল মাখতে ব্যস্ত হয়ে পড়েছে। তো গিরি বাহিরে এসে ব্যায়াম করার জন্য ঝাঁপ দিলে এমন সময় জয়শ্রী ফ্রেশ হয়ে বাহিরে বেরিয়ে আসলে জয়শ্রীকে এমন রূপে দেখে গিরির পিনিক ওঠে, বাট গিরি তো রেগে আছে, তাই সে পিনিকে পাত্তা দেয় না। সিন রাতে আসলে দেখি জয়শ্রী একা বারান্দায় বসে ফুরফুরা মুড়ে শরীরে লোশন মাখতেছে এবং সাজুগুজু করতেছে। মাথায় তার পছন্দের জুঁই ফুলের মালা বেঁধেছে এবং পায়ে নেল পলিশও দিচ্ছে। তো এই মাঝরাতের বেলায় এত সাজুগুজু দেখে বুঝতেই পারছেন জয়শ্রী এখন কোন মুডে আছে। তো গিরি পাশের রুমে বসে রেগে মেগে টিভি দেখছিল আর রুমের দরজাটা খোলা ছিল, আর দরজা বরাবরই জয়শ্রী বারান্দায় এভাবে বসে থেকে সাজতেছে। তাই গিরির নজর জয়শ্রীর দিকে যেতেই খপ করে নজর ফেভিকলের মতো আটকে যায়। গিরি একবার নজর সরিয়ে নিয়ে মনকে বোঝাচ্ছে, পার্ট নিয়ে থাক, ওদিকে দেখিস না, চলে যাবি। তো আবার তাকাচ্ছে, ও ভাবতেছে রাগ করে আর কতদিন থাকবি, সে তোর জন্যই আগুন হচ্ছে, তো তুই আজ রাত আগুনেই ঝাঁপ দেরে পাগলা। ব্যাস, গিরি রাগ অভিমান ভুলে টিভি দেখা গুল্লি মেরে রোমান্টিক মুডে জয়শ্রীর দিকে এগিয়ে আসতে থাকে। কিন্তু এই গেল, জয়শ্রীর মাথায় থাকা বেলি ফুলের গন্ধে গিরি ব্রেক মেরে যায় ও তার হাসি আসতে শুরু করে। হাসির শব্দে জয়শ্রী পিছনে তাকালে গিরি বলে, আমি ভেবেছিলাম তুমি আমাকে আকৃষ্ট করার জন্য এখানে এভাবে বসে আছো, কিন্তু না, তুমি মাথায় জুঁই ফুল দিয়ে আছো যেন আমি তোমার কাছে আসতে না পারি। তো আমাকে যখন কাছে আসতেই দিবে না, তাহলে এভাবে সেজেছো কার জন্য? এটা শুনে জয়শ্রী বলে, গিরি, মদ, রসুন এবং তোমার ওই তেল, এসবের গন্ধে আমারও বমি বমি পাই, কিন্তু তুমি সেগুলো পছন্দ করো বলে আমি কি সেগুলো নিয়ে কখনো অভিযোগ করেছি? জুঁই ফুল আমার ছোটবেলা থেকেই প্রিয়, তাই মুড ভালো থাকলে জুঁই ফুল পড়তে আমার ভালো লাগে। এসব শুনে গিরি টিভির রিমোটটা আছাড় মেরে ফেলে দিয়ে রুমের ভিতরে চলে গেলে জয়শ্রী বুঝতে পারে তার স্বামী মনে ভীষণ কষ্ট পেয়েছে। তাই সে পিছন পিছন চলে আসলে গিরি মুখের উপর দরজাটা লাগিয়ে দেয়। এটা দেখে জয়শ্রী রেগে মেগে পাশের রুমে এসে রাগ করে তার মাথার জুঁই ফুলগুলো খুলে ছুঁড়ে ফেলে দেয় এবং কাঁদতে থাকে। তো এভাবেই কিছুক্ষণ কাঁদার পরে জয়শ্রী শুয়ে থেকে তার স্বামীর ব্যাপারে ভাবতে থাকে যে তার স্বামী তার সাথে রোমান্টিক হতে এসেছিল, বাট বেচারার মুডটাই নষ্ট হয়ে গেছে। বেচারাটা হয়তো এখন রুমে একা বসে থেকে মনে মনে কষ্ট পাচ্ছে। এসব ভেবে জয়শ্রীর কিছুতেই ঘুম আসছে না। তাই জয়শ্রী শেষমেশ উঠে বসে ও দেখে তার মেয়ে ঘুমিয়েছে কিনা। দেখে মেয়ে ঘুমিয়ে গেছে। জয়শ্রী তখন চুপি চুপি রোমান্টিক মুডে গিরির রুমে ঢুকে দেখে এ কি, গিরি নাক ডেকে ঘুমাচ্ছে আর ঘুমের ঘোরে জয়শ্রীকে গালিগালাজ করতেছে। মনটা তাইলে কি কয়। তারপরেও জয়শ্রী রাগটাকে সাইডে রেখে মাঠে নামার জন্য এগিয়ে যেতে ধরতেই লে ঠেলা। গিরির গায়ে মাখা তেলের গন্ধে জয়শ্রীর বমি আসতে ধরে। জয়শ্রী তখন 1 সেকেন্ডও আর এখানে টিকতে না পেরে চলে যায়। পরের দিন গিরি বাহির থেকে বাইকে করে একা বাসায় ফিরতেছে। এমন সময় জয়শ্রীর স্কুলের জুথি নামের একটা শিক্ষিকা গিরির থেকে লিফট চায়। তো জুথি গিরির বাইকে করে আসার পথে গিরিকে বলে, মাঝরাত পর্যন্ত দেখি জয়শ্রী অনলাইনে থাকে, সে অনলাইনে কি করে? গিরি কোনো জবাব দেয় না। এর মাঝে জুথি তার বাড়ির সামনে পৌঁছালে বাইক থেকে নেমে গিরিকে বলে, তুমি অনেক ভাগ্যবান যে জয়শ্রীর মতো বউ পেয়েছো, তোমার বউ সবার খুব কাছে যেতে পারে। আজ তো আমি দেখলাম সে সাব ইন্সপেক্টরের সাথেও আড্ডা দিচ্ছে, আমি তাকে দূর থেকে ডাকলাম, সে পাত্তাই দিল না। এই বলে জুথি আগুনে ঘি ঢেলে দিয়ে চলে গেলে গিরি সেখানে থ মেরে দাঁড়িয়ে থাকে। এরপর গিরি মাঝরাতের বেলায় তার হোয়াটসঅ্যাপে দেখতেছে তার বউ অনলাইনে আছে। তখন গিরি সাব ইন্সপেক্টরের আইডিতে গিয়ে দেখে সেও অনলাইনে আছে। তখন গিরি জুথির বলা কথাটা ভাবতে থাকে, তোমার বউ সবার খুব কাছে যেতে পারে, আজ দেখলাম সে সাব ইন্সপেক্টরের সাথে আড্ডা দিচ্ছে। এমন সময় আবার জয়শ্রী মোবাইল টিপতে টিপতে তার রুমের সামনে দিয়েই চলে যায়। লেজালা। তো তরু কম্পিউটার টিপতেছে। এমন সময় জয়শ্রী এসে বলে, তুমি ওঠো, আমাকে একটা জরুরি মেইল পাঠাতে হবে। এটা শুনে তরু বিরক্ত হয়ে উঠে তার বাবার রুমে গিয়ে তার বাবাকে বলে, বাবা, তুমি না আমাকে নাট্য প্রশিক্ষণ একাডেমিতে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলে, সেটার কি হলো? গিরি রেগে মেগে বলে, মা গান শিখতেছে আর বেটি নাটক শেখার বায়না ধরেছে, যা ভাগে এখান থেকে। পরের দিন জয়শ্রী রান্না করতেছে। এমন সময় প্রিন্সিপাল ম্যাম ফোন করে বলে, জয়শ্রী, আজ থেকে দুর্বল ছাত্রদের অনলাইন ক্লাস শুরু হতে যাচ্ছে, তুমি ক্লাস নেওয়ার জন্য রেডি হও। এটা শুনে জয়শ্রী তাড়াহুড়ো করে রান্নাবান্না শেষ করে যে পোশাকে ছিল সেই পোশাকেই টিপটিপ পরে চুল আঁচড়িয়ে কোনো রকমে রেডি হয়ে কম্পিউটার রুমে দৌড় দেয়। তো জয়শ্রী এসে ভিডিও মিটে ছাত্রদের অনলাইন ক্লাস শুরু করলে জয়শ্রীর মোবাইলে কে যেন মেসেজ করতে শুরু করে। দরজার ওপাশে বসে থাকে গিরি এটা দেখে জ্বলতে থাকে ও বলে, কোন হালার পুত আমার বউরে এত মেসেজ করে বুঝি না।
হালার পুত্রে হাতে নাতে ধরতে পারলে খবর আছে, একদম বুকে গুলি করে দেব। সিন কাট হয়ে পরের দিন আসলে দেখি জয়শ্রী তার মেয়েকে নিয়ে বাহির থেকে ফিরতেছে। এমন সময় শারীরিক শিক্ষার টিচার পিয়াস তার বউকে নিয়ে বাসায় ফেরার সময় জয়শ্রীকে দেখে থেমে গিয়ে বলে, কোথা থেকে ফিরছো? জয়শ্রী বলে, এই একটু হাঁটতে বের হয়েছিলাম। পিয়াস বলে, ক্রিসমাস উপলক্ষে স্কুল থেকে তোমাকে যে ডকুমেন্টারি বানানোর দায়িত্ব দিয়েছে সেটার কি অবস্থা? জয়শ্রী বলে, আর বলো না, আমি কম্পিউটার তেমন টিপতে পারি না, তাই খুব সমস্যা হচ্ছে। পিয়াস বলে, টেনশন করো না, আমি তো আছি। এটা শুনে জয়শ্রী পিয়াসের বউকে বলে, তোমার স্বামী শুধুমাত্র একজন শারীরিক শিক্ষার শিক্ষক নয়, সে একজন কম্পিউটার বিশেষজ্ঞও বটে। সে থাকতে আমি কেন টেনশন করব? এটা শুনে পিয়াসের বউ ব্যাখ্যা করে বলে, দেখি তো, সে সারাদিন ফোন আর কম্পিউটারে ডুবে থাকে, আমাকে সময় দেওয়ার মতো সময়ও তার নেই। তো জয়শ্রী বাইজা নিয়ে চলে গেলে পিয়াসের বউ বলে, এত সুন্দর ম্যাম তোমার সাথেই জব করে? পিয়াস দুষ্টামো করে বলে, কেন, তোমার কি হিংসে হচ্ছে? তো পরের দিন গিরি তার মেয়ে তরুকে সাইকেল চালানো শেখাচ্ছে। এমন সময় জয়শ্রী এসে বলে, তরুর জন্য ত্রিবান্দ্রমের নাটক একাডেমিতে 3 দিনের প্রশিক্ষণের জন্য আবেদন করেছিলাম, আজ তা অ্যাপ্রুভ হয়েছে, তারা তরুকে সিলেক্ট করেছে। এটা শুনে তরু খুশি হয়। জয়শ্রী গিরিকে বলে, রেডি থেকো, আগামীকালকেই তোমার তরুকে নিয়ে ত্রিবান্দ্রমে যেতে হবে। সিন রাতের বেলা আসলে দেখি বউকে বাড়িতে একা রেখে অন্য শহরে যেতে হচ্ছে। এই টেনশনে গিরি লাল পানি ঢালতেছে। হঠাৎ মিক্সার মেশিনের আওয়াজে গিরি চমকে ওঠে। আসলে গিরির পাশের বাড়িতে হোসাইন নামের একজন কবিরাজ থাকে, সেই মিক্সার মেশিনে গাছটা ব্লেন্ডার করতেছে। তো গিরি এক পেগ মেরে দিয়ে রেগে মেগে হোসাইনের দরজায় এসে ডাকতে থাকলে হোসাইন চাচা বেরিয়ে এসে বলে, আরে গিরি, এত রাতে তুমি আমার কাছে কেন? লাগবে নাকি হার্বাল? গিরি রেগে মেগে বলে, এসব বালছাল রাখো, এত রাতে তুমি মিক্সার মেশিন চালাচ্ছ কেন সেটা বলো। হোসেন বলে, নতুন একটা হার্বাল আইটেম আবিষ্কার করেছি, নায়াগ্রা, সেটাই মিক্সিং করছি। তুমি যদি এই মিক্সারটা 1 চামচ নিয়ে 1 গ্লাস দুধের সাথে খাও তো। গিরি বলে, ও এই ব্যাপার। হোসেন বলে, তোমার জন্য আনবো নাকি 1 প্যাকেট? গিরি বলে, কেন? গিরি রেগে মেগে বলে, আমার লাগবে না, তুমি খাওয়ার বউয়ের সাথে ঘোড়া দৌড় দিয়ে ঘুমিয়ে পড়ো, সাথে আমাকেও শান্তিতে ঘুমাতে দাও, কাল আমার মেয়েকে নিয়ে ত্রিবান্দ্রমে যেতে হবে। এই বলে গিরি চলে গেলে হোসাইন বলে, বেটা, তোর বউয়ের হালচাল দেখেই বোঝা যায় তুই একদিন আমার কাছে এই হার্বাল নিতে অবশ্যই আসবি, সেদিন দেখিস আমি তোকে কি ঔষধ খাওয়াই। তো সকালবেলা গিরি রেডি সেডি হয়ে তার মেয়ে তরুকে নিয়ে ত্রিবান্দ্রমে যাওয়ার জন্য বের হতেই দেখে জয়শ্রীকে গান শেখানোর জন্য হরি এসেছে। হরিকে দেখে গিরি মনে মনে বলে, আজ তো সঙ্গীত ক্লাস ছিল না, তাহলে এ হালাই কেন? আমি বাসাতে থাকছি না এই খবরটা জয়শ্রী একে দিয়েছে নাকি? তাই সে জয়শ্রীর দিকে তাকালে জয়শ্রীর ফেসে খুশি দেখে সন্দেহ আরও জোরালো হয়। গিরিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে হরি বলে, জয়শ্রী জানালো আপনি নাকি তরুকে নিয়ে ত্রিবান্দ্রমে যাচ্ছেন। আজকে যদিও ক্লাস ছিল না, বাট ভাবলাম বাড়িতে বসেই আছি, বরং ক্লাস করাই। এটা শুনে গিরি ঝটকা খেয়ে জয়শ্রীর দিকে তাকায়। হরি বলে, জয়শ্রী চলো তাহলে শুরু করা যাক। এই বলে সে খুশি হয়ে বাসার ভিতরে চলে গেলে জয়শ্রীও তরুকে বাইজা নিয়ে বাসার ভিতরে চলে যায়। আর গিরি যেতে যেতে বারবার পিছন ফিরে ফিরে বাসার দিকে দেখতে থাকে। সিন পাশের বাসার জুথি ম্যাডামের কাছে আসলে আমরা দেখি সে তার স্বামী জিকে বলতেছে, তুমি বললে গিরি আর তরু নাকি কোথায় জানি যাচ্ছে, তাহলে সঙ্গীত শিক্ষক আর জয়শ্রী এত সময় ধরে বাসার ভিতর কি করতেছে? জিকে বলে, যাতা বলো না তো, জয়শ্রী এমন মেয়ে না। জুথি বলে, তুমি তো বলবেই, তোমারও যে জয়শ্রীকে ভালো লাগে আমি জানি না মনে করেছো? একটু পর দেখি সঙ্গীত শিক্ষক জয়শ্রীর বাসা থেকে বের হয়ে চোরের মতো এদিক ওদিক তাকিয়ে কেন জানি তাড়াহুড়ো করে চলে যাচ্ছে। এটা দেখে জুথি বলে, সঙ্গীত শিক্ষককে এত উত্তেজিত মনে হচ্ছে কেন, কাহিনী কি? রাতের বেলা আসলে দেখি জয়শ্রী ভিডিও কলে বাচ্চাদের অনলাইন ক্লাস নিচ্ছেন। তো জয়শ্রী বলে, জ্যাক তোমার ক্যামেরা অফ কেন? জ্যাক মানে এটা ওই ছেলে যে তার বাবার ফোনে পাওয়া খারাপ ভিডিও স্কুলে ফরওয়ার্ড করেছিল। তো জ্যাকের ক্যামেরা অন হতেই জয়শ্রী দেখে জ্যাকের বাবা খালি গায়ে ক্যামেরা এসে জয়শ্রীকে দেখিয়ে দেখিয়ে সুরসুরি মার্কা আচরণ করতেছে। লে জ্বালা। জয়শ্রী বলে, জ্যাক তোমার বাবা অনলাইন ক্লাসে কেন, ওনাকে যেতে বলো। এটা শুনে জ্যাকের বাবা চলে যায়। তো জয়শ্রী ক্লাস নিচ্ছেন, এমন সময় তার মেয়ে কল করে জানায় যে সে পৌঁছে গেছে এবং ভালো আছে, আর তার বাবা থাকার জন্য আশেপাশের একটা হোটেলে উঠেছে। সিন তখন সেখানকার একটা হোটেল রুমে আসলে দেখি গিরি কয়েক পেগ লাল পানি মেরে দিয়ে ভাবতেছে দুপুর পর্যন্ত সঙ্গীত শিক্ষক আমার ফাঁকা বাসাতে কি করছিল। তো গিরি এটা নিয়েই টেনশন করতেছে। এমন সময় গিরির কাছে সাব ইন্সপেক্টরের কল আসে। এটা দেখে গিরি বলে, বুঝেছি, আমি বাড়িতে আছি কিনা, কবে ফিরবো এসব জানার জন্য আমাকে ফোন করেছিস তো। এই বলে গিরি কলটা রিসিভ করলে সাব ইন্সপেক্টর বলে, গিরি আমি সেলমন বলতেছি, আমি তোমাকে একটা কথা বলতে চাচ্ছি। গিরি বলে, হ্যাঁ জনাব বলুন। সেলমন বলে, বেঙ্গালুরুতে ন্যাশনাল ব্যাংকে একজন সিকিউরিটি ম্যান নিয়োগ হবে, তারা প্রাক্তন সেনাদের খুঁজতেছেন, বেতন এবং বোনাস তোমার বর্তমানের তুলনায় অনেক বেশি, তাই ভাবতেছি তোমাকে সেখানে জবটা পাইয়ে দেই। এটা শুনে গিরির রিয়াকশন দেখুন। হ্যালো হ্যালো
তো গিরি কলটা কেটে দিয়ে বলে, শালা আমি বাড়িতে থাকাতে তোমাদের প্রেম প্রীতি করতে সমস্যা হচ্ছে, তাই আমাকে দূরে পাঠাতে চাচ্ছ, এসব বুঝি না ভেবেছো? তো সিন জয়শ্রীর কাছে আসলে দেখি সেই রাতের বেলা কেন জানি ফুরফুরা মোড়ে সাজুগুজু করতেছে। সিন কাট হয়ে কিছুক্ষণ পর আসলে দেখি এর মাঝে কি হয়ে গেছে সেটা জানি না, বাট এখন জয়শ্রী কম্পিউটারে বসে কাজ করতেছে। এমন সময় প্রিন্সিপাল ম্যাডাম হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ দিয়ে বলে, আজ রাতের মাঝেই ক্রিসমাস প্রোগ্রামের স্ক্রিপ্ট রেডি করে ভয়েস দিয়ে আমাকে পাঠাও, সাথে প্রয়োজনীয় সকল ফটো এবং গানগুলোও ডাউনলোড করিও, আর হ্যাঁ আজ রাতের মাঝেই সব কমপ্লিট করে আমাকে পাঠিয়ে দিও। জয়শ্রী তখন ঘড়ির দিকে তাকালে দেখে রাত 10:30 বেজেছে। জয়শ্রীর নর্মালি এসব কাজ তার মেয়ে তরুর থেকে করিয়ে নেয়, কারণ জয়শ্রী কম্পিউটার সম্পর্কে তেমন বেশি বোঝে না, বাট তরু তো এখন নেই, তাই জয়শ্রী এটা নিয়ে টেনশনে পড়ে গেছে। ওদিকে গিরি জয়শ্রীকে অনলাইনে দেখে সেটা নিয়ে টেনশনে পড়ে গেছে। গিরি তখন সঙ্গীত শিক্ষকের আইডিতে গেলে দেখে সেও অনলাইনে, টেনশন। গিরি টেনশনের ঠেলায় লাল পানি খেতে শুরু করে। সিন জয়শ্রীর কাছে আসলে দেখি সে ক্রিসমাসের স্ক্রিপ্ট ফোনে রেকর্ড করতেছে। এমন সময় গিরি টাল্লি হয়ে জয়শ্রীকে ফোন করে বলে, সারা রাত সবুজ বাতি জ্বালিয়ে অনলাইনে কার সাথে চ্যাট করা হচ্ছে, আমি বাড়িতে নেই, এই সুযোগে কার সাথে লুতুপুতু চলতেছে। জয়শ্রী বলে, গিরি আমি প্রিন্সিপাল ম্যামকে ক্রিসমাস প্রোগ্রামের স্ক্রিপ্ট রেকর্ড করে পাঠাচ্ছি। গিরি বলে, এসব বাহানা রাখো, সঙ্গীত শিক্ষক দুপুর পর্যন্ত আমার বাড়িতে কি করছিল? জয়শ্রী বলে, সে তো সকাল 10টাতেই চলে গেছে। গিরি বলে, সঙ্গীত শিক্ষক আমি বাড়িতে থাকবো না শুনে বন্ধের দিনেও সে তোমাকে সঙ্গীত শেখাতে আসে। সাব ইন্সপেক্টর সে আমাকে বাসা থেকে দূরে কোথাও পাঠানোর পায়তারা করে। আমি কিছু বুঝি না মনে করেছ? তুমি এক্ষুনি অফলাইনে যাও, নয়তো বাসায় ফিরে বুঝাবো আমি কে। এসব শুনে জয়শ্রী রেগে মেগে গিরির কলটা কেটে দেয় ও তার কাজ করার মুডটাই নষ্ট হয়ে যায়। কিন্তু এভাবে বসে থাকলে তো হবে না, তাকে রাতের মাঝে ক্রিসমাস প্রোগ্রামের ফাইলগুলো ডাউনলোড করতে হবে। তাই সে কম্পিউটারে ক্রিসমাসের ফটো ডাউনলোড করতে শুরু করলে হঠাৎ কম্পিউটারের স্ক্রিনে একটা নোংরা বিজ্ঞাপন ভেসে ওঠে। জয়শ্রী সেগুলো ক্লোজ করে দিচ্ছে, তো কিছুতেই ক্লোজও হচ্ছে না, বরং আরও বেশি বেশি ওপেন হচ্ছে। কি এক টেনশন। এমন সময় আবার গিরি ফোন করে। জয়শ্রী কলটা কেটে দিয়ে কম্পিউটারের স্ক্রিন থেকে এগুলো কিভাবে সরাবে সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এমন সময় হঠাৎ মিক্সার মেশিনের শব্দে জয়শ্রী চমকে ওঠে। তো যাই হোক, জয়শ্রী কোনো উপায় না পেয়ে তাড়াহুড়ো করে কম্পিউটারটাই অফ করে ফেলে এবং টেনশনে বারান্দায় এসে দাঁড়ালে আমরা দেখি টেনশনে তার পুরো গা ঘেমে পড়ে যাচ্ছে। তো জয়শ্রী একবার ভাবতেছে সে আবার গিয়ে কম্পিউটারটা অন করবে, তো আবার ভয়ে সেটা অন